আরে দোস্ত, কি অবস্থা তোর? 7টা দিন পার হয়ে গেল, তুই এখনো সেই আপসেট হয়ে বসে আছিস? এটা কোনো হলো ভাই? আরে এরকম এরকম ইনসিডেন্ট আমাদের নাটকে কত হয়, অহরহ বিয়ে ভাঙে। ইভেন আমি নিজেও একটা অ্যাক্ট্রেস হয়ে এরকম 20টা নাটক করছি যেখানে আমার বিয়ে ভেঙেছে। কাল তোর একটা নাটক দেখলাম, অনেক ওভার অ্যাক্টিং করেছিস। ওই যে কোনটা আমার বিয়ে ভাঙে সেটা তো? হ্যাঁ এক্স্যাক্টলি, ওভার অ্যাক্টিং যেটা এখন তুই করছিস। আমি তো তোর মতো নায়িকা না। সেটাই, তুই নায়িকা না, সেটা হওয়ার অ্যাক্টিং করছিস কেন? তো আপসেট হওয়ার কি আছে? সামান্য একটা বিয়ে হওয়ার কথা ছিল, সেটা ভেঙে গেছে। তোকে কে বললো আমি আপসেট? তুই আপসেট না? তাহলে চল, রবিন যে আমাদের ইনভিটেশন দিয়েছে, চল না প্লিজ প্লিজ প্লিজ। আমরা অনেক মাস্তি করবো, অনেক এনজয় করবো, অনেক মজা করবো, চল না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইয়েস আমি তো টিকিটও করে ফেলেছি। সত্যি কোথায় দেখি? হ্যাঁ আরে দোস্ত, কি অবস্থা এতদিন পর? কি অবস্থা দোস্ত? লং টাইম। তোরা যে আমার ইনভিটেশন চলে আসবি, আই এম রিয়েলি সারপ্রাইজ। তার মানে কি তুই চেয়েছিলি আমরা যাতে না আসি? জাস্ট ফর্মালিটিস? হ্যাঁ এটা কেন হবে? দেখেছিস ফারিন চাপা পেটাচ্ছে, তোর কথা শুনে উচিত ছিল আমার। এই ফাইন কি বলেছে বলতো? বল, তোর কথা তুই বল না, আমাকে দেখে কেন ফুটেজ খাওয়াচ্ছিস? আমি আবার কি বললাম? বকবক তো তুই করে যাচ্ছিস। তার মানে তোর আসার ইচ্ছা ছিল না, এটাই তো? না, ইচ্ছে হবে না কেন, কিন্তু ঠিক এই মুহূর্তে জাস্ট লিভ ইট, আমি সব কিছু জানি। বিয়েটা ভেঙে গিয়ে ভালোই হয়েছে। এমনিও আমার ইচ্ছে ছিল না, বাবা মায়ের ইচ্ছেতে রাজি হয়েছিল। ভালো হয়েছে ছেলেপক্ষ মানা করে দিয়েছে, না হলে এতক্ষণে আমার গলায় বিয়ের মালা থাকে। এক্স্যাক্টলি, না হলে তো ফারিন ওর হাজবেন্ডকে নিয়ে এখন তোর রিসোর্টে হানিমুনে আসতো, তাই না? কিন্তু তোর ব্যাপারটা কি বলতো? কোনটা? এই যে এতদিন পর আমাদেরকে আবার ইনভাইট করলি। আছে তো কিছু একটা। কি বলতো? বলা যাবে না। আচ্ছা, রিহান আসছে তো? হ্যাঁ, রিহানকে তো অনেক দিন দেখি না। আচ্ছা শোনো, কি আগের মতো হ্যান্ডসাম আছে রে? আছে, কিন্তু ও আসবে না। মানে তুই না বললি আমরা 4 বন্ধু এক হব? আমারও তো ইচ্ছা ছিল, এখন যদি ও কাজে ব্যস্ত থাকে আমার কি করার। আমার অনেক ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে রিউনিয়নে এক হব, কিন্তু এটা হচ্ছে না। এনিওয়েজ, আমার মনে হচ্ছে তোরা অনেক টায়ার্ড। এনে তোরা অনেক জার্নি করে আসছিস, ফ্রেশ হয়ে নে। দেখা হচ্ছে। কিরে, রিহান আসবে না বলে মন খারাপ করছিস? কেন, তোর মন খারাপ লাগছে না? তা তো একটু হচ্ছেই। 4 বছর পর সব একসাথে হবে ভাবলাম, খুব এক্সাইটেড ছিলাম। সামনে ঈদও আছে, ঈদের অনেকগুলো কাজ ছেড়ে এসেছি। আমি তো মানাই করেছিলাম, তুই তো আসবো আসবো করে মাথাটা খারাপ করে ফেললি। দেখ, আমাদের কত বছর দেখা নেই একসাথে। আমরা দুজন বাংলাদেশে রয়ে গেলাম আর সবাই বিদেশ। তোর সঙ্গে তো আমার 2 বছর ধরে যোগাযোগ হচ্ছে না, তাই এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। রিহান হয়তো কখনোই আমাদের বন্ধু ভাবেনি। কি বলছিস? তো কলেজ থেকে ওকে চিনিস, একটু চাপা স্বভাবের। আর ওর ফ্যামিলি সম্পর্কে তো জানিস, তাই না? তা জানবো না কেন, কিন্তু তাই বলে কাজের প্রেশারের বাহানা বানিয়ে আমাদের সাথে দেখা করতে আসবে না? আর রবিন, ওর তো উচিত ছিল আমাদেরকে জানানো। সেটা জানলে হয়তো আমরা আসতামই না। আর তুইও তোর ঈদের নাটকে শিডিউল দিতে পারতি। আহা, কাজ তো করতেই থাকি, কিন্তু সবার সঙ্গে দেখা করার সুযোগটা তো আর হয় না রে। এত দূর এত কষ্ট করে এসেও তো সবার সাথে দেখা হচ্ছে।
আচ্ছা এখন আফসোস করে কি হবে বলতো? ঠিক আফসোস না, কিছুটা জেদ হচ্ছে। কার উপর? ঠিক বুঝতে পারছি না, হয়তো রিহানের উপর। আমার মনে হয় ও আমাদের ইচ্ছে করে অ্যাভয়েড করছে, এজন্যই কাজের বাহানা দিয়ে আসেনি। হঠাৎ এরকম মনে হলো কেন তো? আচ্ছা তুই বল, দেখা না হয় নাই হলো, কিন্তু যোগাযোগ করার তো অনেক মাধ্যম আছে। ও কখনো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাদের খোঁজ নিয়েছে, জানার চেষ্টা করেছে আমরা কোথায় কেমন আছি? ও আসলে আমাদের বন্ধুই মনে করে না। আচ্ছা বাদ দে না রেহানার কথা, ওর কথা মনে করে এখন মনটা খারাপ করতে চাচ্ছি না। আমরা যখন এসে পড়েছি তাহলে আর কি করার, চল বেরোই, ফ্রেশ হয়ে নে। আমার ইচ্ছে করছে না। কি ফ্রেশ হতে ইচ্ছা করছে না? ধ্যাৎ, মার খাবি একটা। আচ্ছা মা চল। দেরি করে ফেললাম নাকি? সব ফারিনের দোষ। আরে একদমই না, এইমাত্র খাবার সার্ভ করলো। বাহ, ফ্রেশ ফ্রুটস, জুস, এত সব আয়োজন। তোরা আসছিস, কিছু না কিছু তো আয়োজন করতেই হবে। আমি ভাবছি আজকে তোদের সবাইকে নিয়ে ডিনারে যাব। আমরা এসেছি তো কি হয়েছে, আমরা কি রাক্ষস নাকি? তবে যাই বলিস মামা, এই রিসোর্টটার মালিক তুই, আমার না বিলিভ হচ্ছে না। তুই কিন্তু ভুলে যাচ্ছিস, এটা কিন্তু আমার পৈতৃক সূত্রে পাওয়া। ও উত্তরা থেকে সূত্রে পেয়েছে। Hi guys. ওয়েলকাম দোস্ত। আমার মন বলছিল তুই আসবি, তুই শালা ভালো সারপ্রাইজ দিতে পারিস। আসলে একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল, তাই চলে এলাম। ভালো করেছিস। নাইলে পারতি। তাই তাহলে চলে যাবো বলছিস? তোকে তো কেউ বেঁধে রাখিনি, তুই নিজের ইচ্ছা এসেছিস, নিজের ইচ্ছায় যাবি। তোরা কি শুরু করলে? এখনো কি বাচ্চাদের মতো ঝগড়া করবি? এখানে ঝগড়ার কি আছে? শোন, সবার একটা প্রায়োরিটি লিস্ট থাকে, তুই কোন জিনিসটা প্রায়োরিটি দিবি সেটা তোর ব্যাপার। এই যে তুই তোর কাজ বাদ দিয়ে এখানে এসেছিস, রবিন ওর কাজ বাদ দিয়ে আমাদেরকে সময় দিচ্ছে, কিন্তু রিহান ওর কাজকে প্রায়োরিটি দিয়েছে, আর সেটা ক্যান্সেল হওয়ার পরই এখানে এসেছে। আমরা ওর জন্য সেকেন্ড অপশন। ওকে বাবা, ওকে ফাইন। ও যে এখানে আসতে পেরেছে এটা আমরা অনেক খুশি। আমাদের গ্রুপটা এখন কমপ্লিট হয়েছে। আচ্ছা রেহানা, আমাদের সাথে বস। না রে, ফার্নের কথা শুনে পেট ভরে গেছে, আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি। দিলি তো বেচারা মুডটা নষ্ট করে। তুই শুধু শুধু ওকে বকা দিচ্ছিস, ওর দোষটা কি? এখানে না বুঝার কি আছে? আমি রুমে যাই, এই কই যাচ্ছিস? খাওয়াটা শেষ করে যা। খাওয়া শেষ।
সেই অধিকার কি আমার আছে? অধিকার তো চেয়ে নেওয়া যায় না। অর্জন করে নিতে হয়, সেটা তো বলবে। 7 বছর আগে যা বলেছি এখনো তাই বিশ্বাস করি। একটু বদলাস না। তুই এত ভাববার সময় কই? আমি তো ভুলেই গিয়েছিলাম তুই হচ্ছিস দ্য গ্রেট কাজ পাগল রিহান। আচ্ছা, এই এত যে করছিস সেটা কি শুধু কাজের জন্য নাকি নিজেকে ভুলে থাকার জন্য? হয়তো দুটোই। তোদের কিন্তু ভুলে যায়নি। সেটা তো দেখতেই পাচ্ছি। গত মাসে কবার খোঁজ নিয়েছিস? যোগাযোগ রাখলে কি মনে রাখা বোঝা যায়? আমার বাবা মার সাথে আমার কোনো যোগাযোগ হয় না, কিন্তু বিশ্বাস কর, এখনো প্রায় রাতে আমি বাবা মাকে স্বপ্ন দেখি তাদের দুজনের হাত ধরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আমাকেও স্বপ্ন দেখিস নাকি? না, খোঁজ রাখি। কিরকম? কি জানতে চাস? গত 6 মাসে আমার স্ট্যাটাস আপডেট কি বলতে পারিস? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে তোর চাকরির কথা চলছে, যে কোনো মুহূর্তে জয়েন করে ফেলবি। তোর বাবা খুব ঘ্যান করছিল বিয়ের জন্য, সেজন্য রাজি হয়েছিলি। তারপর সম্বন্ধটা কিছু দূরে গিয়ে হঠাৎ করে থমকে যায়। আরো বলবো? এত কিছু কিভাবে জানলি? ইচ্ছে থাকলে উপায় হয়। তোর হাসিটাও আগের মতো আছে, লাবণ্যময়। কি করিস? আচ্ছা তো তোর কাছে একটা কথা জিজ্ঞেস করলে বলবি? অবশ্যই বললো, বল। ফারিনের বিয়ের বিষয়টা তুই তো জানিস। জানি তো। আমিও শুনেছি ছেলেপক্ষ নাকি হঠাৎ করে ওকে পছন্দ করেনি। কি হয়েছে বলতো? ওকে কি জিজ্ঞেস কর। তোর বলতে সমস্যা কি? আমি বলতে পারবো না। কেন? এই, তোর কি আমাকে ইনফর্মার মনে হয় নাকি? হ্যাঁ, আমি ইনফর্মার? আরে বাবা, এখানে ইনফর্মারের কি আছে? বন্ধু তো বন্ধুর খবর জানতেই পারে। এক্স্যাক্টলি। এত যখন বন্ধুত্ব, বন্ধুকে গিয়ে সমস্যার কথা জিজ্ঞেস করলেই হয়, আমাকে কেন জিজ্ঞেস করছিস? এটা তুই কি বললি? এইসব কথা কি ওর কাছ থেকে জিজ্ঞেস করা যাবে? ও কষ্ট পাবে না? তোর বলতে এত কিসের আপত্তি সেটাই তো আমি বুঝতে পারছি না। তোর সমস্যা কি বলতো? হ্যাঁ, এত কিউরিওসিটি কেন ওর ব্যাপার নিয়ে? তোর খোঁজাখুঁজি কিসের তোর এত? আরে বাবা, আমি জানতে যাচ্ছি কারণ। কি কারণ? কারণ কি? কারণ আর কি, বন্ধু বন্ধুর খবর জানবে না? ও আচ্ছা আচ্ছা, নাও আই গট ইট। তুই আমাদের এখানে ইনভাইট করেছিস এসব জানার জন্য, মানে কোনো না কোনো একটা উদ্দেশ্য তো আছেই। আই এম ড্যাম শিওর। কি? এই তো, এই যে মানুষের ব্যাপারে সিআইডিগিরি করবি, মানুষের লাইফ নিয়ে ইন্টারফেয়ার করবি, এগুলোই তো তোর কাজ। দেখ, তুই অনেক পেকে গেছিস। হ্যাঁ, অবভিয়াসলি আমি অলওয়েজ এরকম প্যাক না, আমি অনেক অনেক বেশি ইন্টেলিজেন্ট, জানিস না? আমার আর কিছু বোঝার নেই, সব বুঝেছি। ফাইন কোথায় গেছে দেখ। তোদের মনে হয় বের হওয়ার ইচ্ছা নেই, আমার গাড়ি কিন্তু স্ট্যান্ড বাই আছে। বেরোবো। ফারিন আর রিহানের যে অবস্থা, আজকে মনে হয় না বের হওয়া হবে।
এই জন্য আমি রেহানকে ডাকতে চাইনি, শুধু তোদের কারণে ওকে বলেছি। তুই কেন চাস নি রেহান এখানে আসুক? কেন, নিজে তো দেখলি আসার সাথে সাথে একটা সিন ক্রিয়েট করলো, আরো বলে কি সে তার কাজ নিয়ে অনেক ব্যস্ত। আমরা বুঝি কাজ করি না? আমরা কি আমাদের কাজের ব্যস্ততা নেই? বাহ, তুই রেহানের সিনক্রেট করাটা দেখলি, আর ফারিন যে এরকম একটা কাজ করলো, রেহান আসার সঙ্গে সঙ্গে একটা খোঁচা মেরে কথা বললো। দরকার ছিল কোনো এটা করার? বাদ দে, যা হয়েছে হয়েছে। আমরা কতদিন পর একসাথে এখানে হয়েছি, এখানকার মোমেন্টগুলো এনজয় করতে আসছি। সো আমাদের উচিত কি মোমেন্টগুলো এনজয় করি, রাইট? যা, তুই ফারিনকে ডেকে নিয়ে আয়। তুইও না, মানে চেঞ্জ হবি না কখনো। এই যে কি হচ্ছে নাকি? সরি। বাংলা বোঝেন না? হ্যাঁ, বুঝবো না কেন? আমার আগেই মনে হচ্ছিল এই কাজ বাঙালি ছাড়া কেউ করতে পারবে না। মানে আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। আপনার ফোনটা দিন। আমি আমার ফোন আপনাকে কেন দিব? আমি বলেছি সেজন্য আপনি ফোন দিবেন। ফোন দিন। কি আশ্চর্য, আপনি কি চিন্তাকারী নাকি? না দিলে জোর করেও নিতে পারি। আরে দেখুন, এটার মধ্যে আমার কিন্তু জরুরি ডকুমেন্টস আছে, প্লিজ। ডকুমেন্টস আছে? আপনি তো এতক্ষণ ধরে সানগ্লাস পরে আমাকে দেখছিলেন এবং লুকিয়ে ফোনে ছবি তুলছিলেন। কি ফালতু কথা বলছেন? আমি ফালতু কথা বলছি? আমি ফালতু কথা বলছি না। আর ফালতু কথা আপনি দেখেছেন কি? আর আপনাদের মতো ছেলেদেরকে কিভাবে শাস্তি দিতে হয় সেটা আমি ভালো করে জানি। আরে আপনি কি করলেন এটা? এবার শিক্ষা হয়েছে তো আপনার? আর ইউ ক্রেজি? আমি ক্রেজি না, কিন্তু আপনাদের মতো ক্রেজি পিপলদের কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি জানি। তাই না? এখানে কি হয়েছে? এই কি সব পাগল ছাগলদের এই রিসোর্টের মধ্যে রাখিস তোর? একদম পাগল ছাগল বলবেন না। আপনাকে যে এখন পুলিশে দেয়নি সেটা আপনার সৌভাগ্য। আপনি আমাকে কি পুলিশে দেবেন? আমি যে আপনাকে পুলিশে ধরে দেব? এই রবিন, পুলিশ কল কর। আচ্ছা, কি হয়েছে একটু বলা যাবে? ওনার কি বলার আর কোনো মুখ আছে? উনি এতক্ষণ ধরে আমার ছবি তুলছিলেন এবং আমি সাঁতার কাটছিলাম সেটা সানগ্লাসের ভেতর থেকে দেখছিলেন। এটা পুরো একটা পাগল, এটাকে ছুঁড়ে ফেলে দিত সুইমিং পুলে। আচ্ছা তুই থাম, আমি দেখছি। আপনি যেরকম ভাবছেন সেরকম না মিস অপালা। জি, অপালা। রিহান ওরকম ছিলেন না আপনি যেরকম ভাবছেন। আর বাঙালি মাত্রই খারাপ এটা ভাবা কিন্তু সব বাঙালিদের প্রতি অবিচার করা হবে। আপনি নিজেও তো একজন বাঙালি। আর তাছাড়া যে ও আপনার ছবি তুলেছে তার কোনো প্রমাণ আছে? মানে আপনি নিজে দেখেছেন? দেখতে হবে কেন? উনি এখানে ফোনে কি করছিল তাহলে? তুই এটাকে ছুঁড়ে ফেলে দে। সেলফি তোলা ছাড়া না অনেক কাজ থাকে, মোবাইলে কাজ করা যায়। আমি ইমেল চেক করছিলাম। অপালাপ, রিহান আমার বন্ধু, আমি ওকে অনেক দিন ধরে চিনি। আপনি যেরকম ভাবছেন ও সেরকম কিছু করতেই পারে না। আচ্ছা তুই ঠান্ডা হও, বিষয়টা আমি দেখছি। প্লিজ আপনি একটু যান। এই দাঁড়া জান, মানে এই যে এক্সকিউজ মি, হ্যালো, এই যে ওয়েট, আপনি পুরো আমার মোবাইলের পয়সা দিয়ে যাবেন, তারপর নতুন ফোন কিনে দেবেন, তাহলে পানি ডুব দিয়ে উঠান, কিছু একটা করেন। এক্সকিউজ মি, হ্যালো। আমি দেখছি, তুই বাদ দে না। আর দূর শট, পাগল পুরো একটা। এটা ছুঁড়ে ফেললি না কেন তুই সুইমিং পুলে?
তোর ফোনটা দে। কেন? তা ছুঁড়ে ফেলে দিয়ে দেখাই যে কিভাবে কেড়ে নিয়েছে, কিভাবে ছুঁড়ে মেরেছে, সব বুঝতে পারবি তখন। ইম্পসিবল। আমার যে কি প্রচন্ড রাগ লাগছিল, মানে শুধু মেয়ে দেখে আর রবিনের গেস দেখে বেঁচে গেল। নাহলে কি করতি? কেটে টুকরা টুকরা করতাম, তারপর ডলফিন দিয়ে খাইয়ে দিতাম। ডলফিন এগুলো খায় না। তারপরও জোর করে খাওয়াতাম। তুই এত রেগে আছিস কেন? তারপর কি? তুই কি সারাদিন এখানে বসে থাকবি? আরে শোন না, আমি মেয়েটার স্টোরি শুনছিলাম, এত ইন্টারেস্টিং, আমার তো দেখতে ইচ্ছা করছে। মেয়েটা কিন্তু স্যালিউট পাওয়ার যোগ্য। বাপ রে বাপ, তোরা তো দেখছি মেয়েটাকে একদম মহানারীর পর্যায়ে নিয়ে গেলি। মেয়েটা কি এমন করেছে যে তোদেরকে এত স্যালুট মারতে হবে? আমরা যা করতে পারিনি সেটা করে দেখিয়েছে। মানে ঘুরতে এসে একজন সারাক্ষণ ফোনে মুখ গুজে বসে থাকবে, ওটা ছুঁড়ে ফেলে দেয়াই ঠিক হয়েছে। তুই বুঝতে পারছিস যে আমার কত ইম্পর্টেন্ট সব ডকুমেন্ট? যত ইম্পর্টেন্টই হোক। তোর একা ছোট, তোরা যা, আমার চোখের সামনে থেকে দূর হতো যা। আচ্ছা তোকে একটা ফোন কিনে দেবো, তুই টেনশন করিস না। যাবি মানে? আমি এসেছি তোদেরকে এখান থেকে নিয়ে যেতে, রবিন ডাকছে চল। তোর যা, আমার এখানেই ভালো লাগছে। ঘুরতে এসে একা একা বসে থাকার মানে কি? কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট, নাম্বার, সমস্ত কিছুই ফোনে। আচ্ছা রবিন তো বলেছে যে ফোনটা ঠিক করার ব্যবস্থা করবে। হ্যাঁ, হবে না, তোদের কারো হেল্প লাগবে না। এখন থেকে তোরা তোর মতো থাক, আমি আমার মতো। আপনি কি এখানে ঘুরতে আসছেন? ওই আছে মনে করি আশেপাশে কোথাও। কেন, কোনো দরকার ছিল? না মানে কালকে এরকম একটা বাজে কাণ্ড করলাম ওনার সাথে, একবার সরিও বলা হলো না। নিশ্চয়ই উনি খুব রেগে আছে, তাই না? রেগে টাকা তো স্বাভাবিক। তাছাড়া আপনি যে কাজটা করেছেন খুবই ভালো করেছেন। কি বলছেন? ওনার এত দামি একটা ফোন আমি পানিতে ফেলে দিলাম, আর আপনি বলছেন আমি ভালো করেছি? আমি জেনে বুঝেই বলছি। আপনি মজা করছেন তাই না? একদমই না। আপনি যে কাজটা করেছেন, আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি ফুল দিয়ে আপনাকে শুভেচ্ছা জানাতাম। আচ্ছা যাই হোক, ওনাকে একবার সরি তো বলা উচিত। সেটা আমার মনে হয় ঠিক হবে না। উনি খুব রেগে আছে না? ভীষণ। আমার 2 ফ্রেন্ড গেছে ও রাগ কমাতে। আচ্ছা তাহলে আমিও যাই ওনার রাগ ভাঙাতে। কোন দিকে আছে বলুন তো? ওদিকেই আছে, কিন্তু আপনি ওর সামনে যাওয়াটা উচিত হবে না। কিন্তু আমার খুব খারাপ লাগছে জানেন, আমার কারণে একটা মানুষ এরকম হার্ট হয়েছে, সেটা ভাবতেই আমার খারাপ লাগছে। যদি আপনি এখন যান তাহলে আপনি আরো বেশি হার্ট হতে পারেন। সো না যাওয়াটাই বেটার। তবুও যদি তিনি আমাকে ক্ষমা করে দেন তাহলে তখন আফসোসটা থাকবে না। অ্যাজ ইউ উইশ। ওকে, থ্যাংক ইউ, বাই, দেখা হবে আবার। আপনি আবার কোন নতুন অভিযোগ নিয়ে এসেছেন? না না, কোনো অভিযোগ নয়। তাহলে আমি আসলে একটা কি? হ্যাঁ বলে ফেলেন, এত ঢং করার কিছু নেই। নাকি পেটে আসছে মুখে আসছেন এরকম কিছু? আপনি কিন্তু এখন বেশি বেশি রাগ দেখাচ্ছেন।
একটা মেয়েকে এত রাগ দেখাতে হয়? একটা মেয়েরও এত বড় স্পর্ধা দেখাতে হয় না। আমি কি ইচ্ছা করে কিছু করেছি নাকি? আপনি কি করে কি করেছেন কি করেনি সেটা আমার জানা দরকার নেই। আমার কাছে আমি বুঝি। এটা অবশ্য ঠিক কথা, যার যায় সেই শুধু বোঝে। এই তো বুঝেছেন। আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। কিসের বুদ্ধি? রাগ কমানোর, কষ্ট কমানোর। আপনি আসলে কি বলতে চাচ্ছেন বলেন তো? মানে ধরেন এখন আপনার ফোনের বদলে আপনি ভ্যানিশ হয়ে গেলেন, কিংবা আপনার স্ট্রোক হলো, তখন কি হতো? কি হতো? সব কিছুই শেষ হয়ে যেত, তাই না? এখন আপনার কিছু না হয়ে ফোনটার উপর দিয়ে গেছে, এরকম যদি ভাবেন আপনি, তখন তো কষ্টটা কম হবে, তাই না? আগে আমার একটু হলেও সন্দেহ ছিল, এখন আমি একদম ক্লিয়ার। কোন ব্যাপারে? আপনি যে পাগল সেই ব্যাপারে। আপনি কোন পাগলার কারোর থেকে পালিয়ে এসেছেন? তা কেন হবে? নিজে টাকা জমিয়ে তারপর এসেছি। আচ্ছা, নিশ্চয়ই বাস থেকে না বলে। না, বাসায় বলেছি ট্যুরে যাচ্ছি, কিন্তু বালিতে এসেছে সেটা বলি। ও তাই? এত বড় একটা ডিসিশন বাসে না জেনে চলে এসেছেন। বাহ, আপনি তো শুধু পাগল না, আপনি তো ডেঞ্জারাস পাগল। কি কখন থেকে পাগল পাগল বলে যাচ্ছেন? এখন কিন্তু রাগ উঠে যাচ্ছে আমার। আপনি যে হাস্যকর বুদ্ধি দিলেন কষ্ট কমানোর, এখানে আমি আপনাকে পাগল ছাড়া আর কি ভাববো? এইসব বুদ্ধি আমাকে না দিয়ে নিজে একটু অ্যাপ্লাই করেন, কাজে দেবে। স্ট্রেঞ্জ, কি এমন কাজ যে আপনি? সেটা আপনাকে এখন নাই বলি। তাছাড়া অলরেডি আপনাকে অনেক বিরক্ত করে ফেলেছি। আমি আসলে আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। কি? সরি। আচ্ছা সত্যি করে বলতো, তোর কি এখানে ভালো লাগছে? মাত্র তো কয়েকটা দিন আসলাম, আর কটা দিন যাক। মনে হচ্ছে কেউ আর আগের মতো নেই, সব কেমন ছাড়া ছাড়া। ব্যাপারটা তোকে বোঝাতে পারবো না, কিন্তু তোর তো বোঝার কথা। হ্যাঁ আমি বুঝতে পারছি, রেহান বদলে গেছে, তাই তো? শুধু রিহান না, কেউই আর আগের মতো নেই, সব কিছু অন্যরকম। আসলে অনেকদিন পরে দেখা হচ্ছে তো আমাদের, আগের জিনিসটা ফিরে পেতে একটু সময় লাগবে। তার মানে তুই এখনো আশা করছিস পুরনো আমেজ আবার ফিরে পাবি? হ্যাঁ, আমি সবসময় আশা করি, একদম চিল থাকি। তাতে কষ্টটা শুধু আরো বাড়বে, কোনো কিছুই আর আগের মতো হবে না। ইনফ্যাক্ট এই কারণেই আমি এবার আসতে চাই না। মনের ভিতর সেই পুরনো বন্ধুগুলো থাকতো, সেটাই ভালো ছিল। এখন সব কিছু কেমন বদলে গেছে। মানুষ বেঁচে থাকলেই তো বদলায়। স্কুলের সে কথাগুলো ভুলে গেছিস তুই? এনিওয়েজ এখন চল, রবিন বলেছে অনেক ওয়ান্ডারফুল ডিনারের আয়োজন করেছে সে, চল। আমার কিচ্ছু ভালো লাগছে না, সব এলোমেলো, সবাই ব্যস্ত। কে ব্যস্ত? ওই রিহান। শোন, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। কিছুই ঠিক হবে না, ওই আগের মতোই থাকবে। এখন আবার এক নতুন কাণ্ড হয়েছে, দেখবি মনটা আরো খারাপ হবে। আচ্ছা বুঝলাম, রেহান বদলে গেছে, তুই তো বদলাস না। তুই তোর মনের কথা বলে ফেল রেহানকে। আমার আবার কি কথা? তুই জানিস না তোর মনের কথা নাকি? আমি তো জানি। আমার কোনো কথা নেই। আই পারি দাঁড়া। এনে ঠিক হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। চেক করে দেখ তোর ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকই তো আছে মনে হচ্ছে।
ফাইনালি তুই তোর ডকুমেন্ট ফিরে পেয়েছিস। থ্যাংক ইউ দোস্ত। এই শুকনা গলে থ্যাঙ্কস দিলে হবে না কিন্তু। আচ্ছা কি চাস বল। আজকে আমরা সবাই মিলে সারা রাত আড্ডা দিব। কি আড্ডা দিবি? কি আড্ডা দিব মানে আমরা পুরনো ফ্রেন্ডরা সবাই একসাথে হয়েছি, সো আমরা আড্ডা দিব আজকে সারা রাত। সেটা তো বুঝলাম, কিন্তু আমার আসলে কিছু কাজ ছিল তো। দোস্ত তোর ফোনটা আমি ঠিক করে দিয়েছি, এই না যে তুই সারাক্ষণ ফোনটা নিয়ে কাজ করতে থাকবি। এসব কাজ তো তুই পরেও করতে পারবি। আচ্ছা এখন চল, ওরা দুজন আমাদের জন্য ওয়েট করছে, আর তুই যদি না যাস জিনিসটা খারাপ দেখা যায়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা ওই মেয়েটার কে রে আসলে? কোন মেয়েটা? আরে আমার ফোনটা যে পানিতে ফেললো। একটা মেয়ে। সেটা তো জানি আমি, গাধা। এটাকে কেমন জানি খুব আজব লাগলো। তুই কিছু জানিস মেয়েটার ব্যাপারে? এই মুহূর্তে তো আমি তেমন কিছু জানি না, তবে তোর যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি গেস্ট লিস্ট চেক করে ওর ইনফরমেশন দিয়ে দিতে পারবো, বাট এটা কিন্তু আমার রুলসের বাইরে। ইন্টারেস্টেড না, বাট মেয়েটার ব্যাপারে একটা কিউরিওসিটি কাজ করছে। এই যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুই প্রেমে পড়ে গিয়েছিস। শোন, ফালতু কথা বলিস না। তুই খুব ভালো করে জানিস যে এসব প্রেম টেমের মধ্যে আমি নেই। এসব প্রেম ভালোবাসার ফল যে শুধুমাত্র কষ্ট, সেটা আমার থেকে ভালো আর কে জানে। ছোটবেলা থেকে নিজের বাবা মাকে দেখেছি, দুইজন দুই পৃথিবীতে এখন কষ্ট পাচ্ছে। তাই এসব ফালতু ইমোশন নিয়ে কাজ করি না, শুধু আমার নিজের কাজের মধ্যে ডুবে থাকাটাই আমার কাজ। তোর বাবা মার সাথে যে জিনিসটা ঘটেছে, এই জিনিসটা তো সবার সাথে না ঘটতেও পারে, তাই না? সবার ক্ষেত্রেই সেম সিচুয়েশন, কিন্তু আজ মেয়েটার কথা শুনে কেন জানি মনে হলো যে আমি এটা কি করছি। যত যাই কিছু হোক না কেন, তারা তো আমার প্যারেন্টস। আমি কেন তাদেরকে বঞ্চিত করব? তাছাড়া আমি নিজেও তো। তাই ভাবছি যে এখান থেকে ফিরে তাদের সাথে একবার দেখা করব। ভেরি গুড থট দোস্ত। আমিও চাই তুই এই কাজটা কর, তোর আব্বা আম্মার সাথে তোর দূরত্বটা কমিয়ে পাও। চল এখন চল, ওরা দুজন আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল চল। চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তো অনেক ভালো গাছ। হ্যাঁ, তুই নিজের গলার যত্ন করিস না কেন বলতো? শোন, আমি কিন্তু প্রত্যেক দিন গোসল করি, শ্যাম্পু করি, সাবান দেই, মাঝে মাঝে লোশনও মাখা হয়। আর কি যত্ন নেব? তুই না সব বুঝেও না বোঝার ভান করিস। তুই বা কেন সবকিছু এত সিরিয়াস ভাবে নিস? তাই তুই ফানও করতে পারিস, জানতামই না। শান্তি শান্তি শান্তি। আচ্ছা এখন কে কি করবি বল? রেহান তো একটা গান গাইলো। এটা কি ছোটবেলার অনুরোধের আসর, যে একজন গান করবে, একজন কবিতা বলবে, একজন নাচ দেখাবে? অফকোর্স। আরে তোর সবাই মিলে আমাকে দিয়ে গান গাইয়ে
এখন নিজের বিট্রে করছিস কেন? এই চেরি, টাকা দিয়ে। এক্সকিউজ মি, তুই কি আমাকে বলছিস? তুই কি ছেড়া? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ঠিক আছে, যা। টেলিভিশনে খুব গাল ফুলে ফুলে ঢং করে করে অভিনয় করিস, এখন একটা পারফরমেন্স দেখা দেখি। এক্সকিউজ মি, আমি ভ্যাকেশনে আসছি, এখানে পারফরমেন্স কেন করব? আর বাই দ্য ওয়ে, পারফরমেন্স করলে পেমেন্ট করবি? আচ্ছা যা, তোকে একটা ডে পেমেন্ট দিয়ে দেবো, বুঝেছে? ওয়াও, ওকে ডান। কি চুপ করে আছিস কেন? শুরু কর। নাকি তোরও ফারিনের মতো গলা বসে গেছে? কেমন করে? চুপ কর। আচ্ছা দাঁড়া, ইয়ে কর, তুই শুরু কর, আমি একটু আসছি, দাঁড়া ধর। মানে কি? আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আপনি চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন। না না, আপনারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন, আমি আসলে কেমন দেখা যায়? অসুবিধা কি? আমি পরিচয় করে দেবো আপনাকে। আচ্ছা বাই বাই, আপনার নাম যেন? আমি এখন আপনাকে আমার নাম বলিনি। না, তখন একবার বলেছিলেন, আমি ঠিক রিকল করতে পারছি না। আপনার নামটা হচ্ছে? অপালা। অপালা, নাইস নেম। ঝগড়ার সময় শুনতে অবশ্য খুব বিরক্ত লাগছিল, এখন ঠিকঠাক। আমি রিহান। আপনি আমার নাম জানেন? আপনি কি পপুলার কেউ? একটু না, মানে জোক করছি। মানে তারপর আপনি কিভাবে? কিভাবে আপনার নাম জানলাম তাই তো? হুম, আপনার বন্ধুদের মুখেই শুনেছি। বাই দ্য ওয়ে, আপনার দেরি হয়ে যাচ্ছে না তো? আপনি আমাকে ভাগাতে চাইছেন মনে হচ্ছে। না, কি যে বলেন। তাহলে আপনি যাচ্ছেন না? আমার মনে হয় এখন না যাওয়াটাই ভালো। নো প্রবলেম। আপনি কিন্তু ভালো গান গান। থ্যাঙ্কস। শুনেছি আমার মাও ভালো গান গাইতেন। ইনফ্যাক্ট আমার বাবা আমার মায়ের গানের গলারই প্রেমে পড়েছিল। আপনি তখন বলছিলেন আপনি এখানে এসেছেন একটা কাজে। আমি কি জানতে পারি কি কাজ? বিষয়টা যদিও আপনার খুব পার্সোনাল। পার্সোনাল তো বটেই, তবু আপনি যখন এত করে বলছেন বলা যায় আপনার কাছে। আমি আসলে এখানে আমার মাকে খুঁজতে এসেছি। আপনার মা এখানে? জি, সে এক লম্বা কাহিনী। আপনার যদি আপত্তি না থাকে আমি কিন্তু শুনতে ভীষণ আগ্রহী। আপনার বন্ধুরা কিন্তু আপনার জন্য ওয়েট করছে। কালকে সকালে দেখা হলে তখন বলবো। ঠিক আছে, ওকে, বাই। কি রে, মানে এতক্ষণ সময় লাগলো তুই সূত্র নামে করে বড়টা করেছিস নাকি? আমাদের গান গাওয়া শেষ, পেমেন্ট রেডি কর। ওসব বলে হবে না, আগে দেখবো তারপর। দোস্ত চল আমরা একটা গেম খেলি। কি গেম? আমরা সবাই ক্লোজ ফ্রেন্ড, রাইট? আমাদের সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে, এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত। সো আমাদের জীবনে অনেক গোপন কথা আছে যেটা আমরা জানি না। সো সেই গোপন কথাটা আমরা এখানে শেয়ার করব। এটা কেমন খেলা? নট এ ব্যাড আইডিয়া, আমার কাছে ভালো লেগেছে। প্রথমে আমি শুরু করছি। আমি কনফিউজ করতে চাচ্ছি যে আমি যখন রাতেবেলা ঘুমাই আমি নাক ডাকি। তোরা কি কেউ শুনেছিস কখনো? ও শোনা কথা।
আমি সাক্ষী। তুই কাউকে বলিস নি। I love you. রেহান এবার তুই বল। আমি ওকে, আমি একবার একটা কনফারেন্সে লন্ডন গিয়েছিলাম। তো লন্ডনে ওখানে আমি জেল ছিলাম, জেল খেটেছি। কি? তাও গোটা এক রাত। পরে বিশাল মোটা অঙ্কের একটা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিলাম। কি? তুই তো কখনো আমাদের বলিসনি। তেমন কেউ জানে না, দু একজন ছাড়া। কেন জেলে ছিলাম এটা কেউই জানে না। কেন বলতো? তোদের মনে আছে আমাদের কলেজে একটা প্যারাগ্রাফ ছিল, টেমস রিভার? মনে আছে, যেটা তুই পারতি না বলে ইংলিশে ফেল করেছিলি। এক্স্যাক্টলি। তো কাহিনীটা হচ্ছে, মিটিং শেষ করে আমি ঠিক কটা বাজে তখন, রাত 1:30 দিকে আমি ফিরছিলাম। আমার গাড়ির ড্রাইভার তখন বললো যে তাকাও, ওইদিকে তাকাও, এটা হচ্ছে টেমস রিভার। সাথে সাথে আমার কলেজের ওই ফেল করার ব্যাপারটা মাথায় ক্লিক করলো। আমি ড্রাইভারকে বললাম, এই গাড়ি থামো। ড্রাইভার তো অবাক, কারণ বাইরে তখন মাইনাস। আমিও গো ধরে আছি, আমি নামবই। আমি নামলাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম টেমস রিভারের দিকে। কলেজের বিষয়টা আমার মাথায় আসলো, প্যান্টের চেইনটা খুললাম, দেন জলবিয়োগ করলাম। ছি রিহান, তুই। জানি জানি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তখন ওখানকার টহল পুলিশ আমাকে দেখে ফেললো, সাথে সাথে অ্যারেস্ট, তারপর সোজা থানা, তারপর রীতিমতো একটা বিশাল অঙ্কের জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিলাম। খুব ভালো হয়েছে। সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। পারি না, এখন তোর পালা। আমার সবকিছুই তো তোরা জানিস। তোর সবকিছু আমরা জানি না। সত্যি আমার কিছুই মনে পড়ছে না। এটা বললে তো হবে না, তোর এখন বলতে হবে। আমি ফারিনের একটা গোপন তথ্য জানি। তুই জানিস? কি বলতো? কি কি বলবো ফারিন? কি বলবি? বল। তোর বিয়ে ভাঙার জন্য যে দায়ী রিহান। কি? রিহান দায়? আমি? কিভাবে? বাস একটা গোপন কথা শেয়ার করার কথা ছিল, আমি করেছি, বাকিটা বলা যাবে না। তনুজা, কি হচ্ছে এসব? কি হচ্ছে মানে কি? আমি তো যা সত্যি তাই বলেছি। আমরা যখন এটা জাস্ট গেম। হ্যাঁ এটা গেম, বাট আমি যা বলেছি একটা কথা কি ভুল বলেছি ফারিন? তুই চুপ কর, আর কোনো কথা বলবি না। তোর সাথে আমার এখানে আসাই ভুল হয়েছে। তুই অ্যাজ এ ফ্রেন্ড আমাকে টিকিট করে দিতে পারবি কিনা সেটা বল। সেটা আমি করে দিতে পারবো। আপনি একবার বললেন যে আপনার বাবাকে আপনি না জানিয়ে এখানে একা এসেছেন ঘুরতে। কিন্তু তুই তো শুধু আমার বন্ধু না, তুই আমার বেস্ট ফ্রেন্ড। ফারিন একজন রং মানুষকে ভালোবাসে। হোয়াট ডু ইউ মিন? মানে রিহান একটা রং পারসন? কারণ যে এতদিন কিছুই বুঝতে পারেনি তাকে হঠাৎ করে বললে কিছুই বুঝবে না। না, মেয়েটা আমার সাথে না এখন। আমাকে ফেলে আসার অপরাধ মাকে কুড়ে কুড়ে খেয়েছে। ওর মাকেও অনেক ঘৃণা করে। ছোটবেলায় ওকে ছেড়ে এক বিদেশে গিয়ে বিয়ে করে এখানে চলে আসে। ভালোবাসা না আসলে একটা পরশ পাথর। তাই আমি তোমার কাছে ফিরে এসেছি।